প্রিয় ছাত্রছাত্রীরা, বিএ ফোর্থ সেমিস্টারের ফিলোসফি জেনারেলের পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে এবং এর কিছুদিন আগে আমি তোমাদের একটা সাজেশন দিয়েছিলাম। আমি বলেছিলাম সেখান থেকে যে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আজকে তোমাদের প্রশ্নপত্রটা দেখিনি এবং তার সঙ্গে দেখিনি কতটা কমন আসলো। দেখো, প্রথমে আগে 15 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, 15 মার্কসের 4টে প্রশ্ন এসেছে, তার মধ্যে 2টো লিখতে হবে। প্রথম প্রশ্নটি এসেছে বিস্মৃতির কারণ কি এবং বিস্মৃতি কি এক প্রকার অভিশাপ। তারপরে প্রশ্নটা দেখো, শিক্ষণ সম্পর্কে প্রচেষ্টা ও ভ্রম সংশোধন তত্ত্ব, এই মতবাদটা চেয়েছে। 3 নম্বরে চেয়েছে বুদ্ধাঙ্গ কি এবং 4 নম্বরে যে অবচেতন ও অচেতন স্তরের পার্থক্য কি। আমরা দেখে নিই আমাদের সাজেশনে কতটা কোশ্চেন কমন আসলো। প্রথমে আমি বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, আমি বলেছিলাম প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। দেখো, প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসেনি। দ্বিতীয় অধ্যায় থেকে আমি বলেছিলাম একটা মাত্র প্রশ্ন এবং সেই প্রশ্নটাই কিন্তু পরীক্ষায় চলে এসেছে। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে আমি দিয়েছিলাম অবচেতন ও অচেতন স্তরের পার্থক্য। এখানে দেখো 3-এর ঘয়ের দেখে প্রশ্নটি চলে এসেছে। তৃতীয় অধ্যায় থেকে আমি 2টো প্রশ্ন দিয়েছিলাম, একটা হচ্ছে স্মৃতির উপরে, একটা বিস্মৃতির উপরে। বিস্মৃতির প্রশ্নটি দেখো 3-এর কয়ের দেখে চলে এসেছে এবং স্মৃতি থেকে বড় প্রশ্ন আসেনি ঠিক কথা, কিন্তু স্মৃতি থেকে 2টো 5 মার্কসের প্রশ্ন চলে এসেছে। দেখো, এই প্রশ্নটার মধ্যে রয়েছে স্মৃতির উপাদানগুলি আলোচনা করো, যেটা তোমাদের 2-এর গয়ের দাগে চলে এসেছে, এবং তারপরে প্রশ্ন রয়েছে অনুষঙ্গের নিয়ম, যেটা তোমাদের 2-এর বর্গের জয়ের দাগে চলে এসেছে। এবার আসছি চতুর্থ অধ্যায়। দেখো, চতুর্থ অধ্যায় থেকে 2টো প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে পরের প্রশ্নটা শিক্ষা সম্পর্কে প্রচেষ্টা ভ্রম সংশোধন মতবাদ। এইটা দেখো তোমাদের পরীক্ষায় চলে এসেছে তোমাদের 3-এর ক্ষয়ের দাগে। বড় প্রশ্ন যে 4টে প্রশ্ন এসেছে, সেখান থেকে দেখো 3টে প্রশ্ন কমন এসেছে এবং আরেকটা প্রশ্ন যেটা গয়ের দাগে রয়েছে বুদ্ধাঙ্গ কি, এই প্রশ্নটা কিন্তু 5 মার্কসে দিয়েছিলাম, সেটা বড় প্রশ্ন হিসেবে এখানে এসে গেছে। এবার আমি 5 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, 5 মার্কসে মোট তোমাদের 8টা প্রশ্ন এসেছে, এর মধ্যে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো, প্রথম প্রশ্নটি হলো সংবেদনের ধর্ম কি কি। পরের প্রশ্ন আমূল প্রত্যক্ষ দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন স্মৃতির বিভিন্ন উপাদানগুলি কি। তারপরে প্রশ্ন মন ও চেতনা কি সমব্যাপক। তারপরের প্রশ্ন স্বপ্নকৃতি বলতে কি বোঝো। তারপরের প্রশ্ন দৈহিক বয়স ও মানসিক বয়সের পার্থক্য। তারপরের প্রশ্ন শিক্ষণ সম্বন্ধে পরিজ্ঞানবাদ এবং লাস্ট প্রশ্ন স্মৃতি প্রসঙ্গে অনুষঙ্গের নিয়ম। এবার দেখি আমাদের কটা কি প্রশ্ন কমন আসলো। দেখো, প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্নটি দিয়েছিলাম সংবেদনের ধর্মগুলি কি কি, সংক্ষেপে আলোচনা করো। এটা দেখো তোমাদের 2-এর কয়ের দাগে চলে এসেছে। এবার সে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন দেখো মন ও চেতনা বলতে কি বোঝো। এই প্রশ্নটা দেখো তোমাদের 2-এর ঘয়ের দাগে চলে এসেছে। তারপর দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বরের প্রশ্নটি দেখো স্বপ্নকৃতি বলতে ফ্রয়েড কি বলেছেন। এটা দেখো তোমাদের 2-এর উমর দাগে চলে এসেছে। এবার আসছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন দেখো শিক্ষণ সম্পর্কে পরিজ্ঞানবাদ, যেটা তোমাদের 2-এর 6-এর দাগে চলে এসেছে। এছাড়া আমি তোমাদের আগেই বলেছি যে স্মৃতি থেকে 2-এর দাগে 2টো প্রশ্ন আসছে। একটা হচ্ছে 2-এর গ স্মৃতির বিভিন্ন উপাদান, আর একটা হচ্ছে 2-এর বর্গের জ স্মৃতি প্রসঙ্গে অনুষঙ্গের নিয়ম। এটা কিন্তু আমি বড় প্রশ্নের মধ্যে দিয়েছিলাম, সুতরাং সবকটা প্রশ্ন কিন্তু তোমাদের কমন আসছে। সুতরাং এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।